এটা আমাদের ৬ নাম্বার ক্লাস। ওয়ার্ড মিনিংগুলো আমরা ভালোভাবে শিখব। কিভাবে শিখব? প্রথমে ১০টা ওয়ার্ড পড়ব। সেই ১০টা ওয়ার্ড না দেখে বলার চেষ্টা করব। এখান থেকে যে কয়টা ভুল হয় সেগুলো আবার পড়ব। আবার ওই ১০টা ওয়ার্ড না দেখে পড়ব। আবার যদি ভুল হয় সে ভুলগুলোকে আলাদাভাবে আবার পড়ব। এভাবে যতক্ষণ পর্যন্ত সবগুলো না পারব ততক্ষণ পড়তে থাকব। ওয়ার্ড মিনিং শেখার পর সেগুলোকে যদি ব্যবহার করা না হয় তাহলে ভুলে যাওয়াটা স্বাভাবিক। তাই যে ওয়ার্ড মিনিংগুলো আমরা শিখেছি সেই ওয়ার্ডগুলোর ব্যবহার কিভাবে করতে হয় তা আমরা এখন দেখব। ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি হয়। এখন আমরা সেন্টেন্স মিনিং বা বাক্যের অর্থ বের করব। ইউনিট 1 বা ধাপ বা অধ্যায় 1। এখানে ইউনিট এর ওয়ার্ড মিনিং আমরা জানি ধাপ বা অধ্যায়। যেহেতু আমরা জানি তাই সহজেই আমরা লিখতে পেরেছি ইউনিট 1 এর বাংলা অর্থ কী। এভাবেই প্রতিটা ওয়ার্ড মিনিংয়ের ব্যবহার আমরা শুরু করব। ইউনিট 1 বা ধাপ বা অধ্যায় 1 এর টাইটেল বা নামকরণ হল পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি। পিপল শব্দের অর্থ আমরা জানি লোকজন বা ব্যক্তিবর্গ। ওর শব্দের বাংলা অর্থ অথবা ইনস্টিটিউশন শব্দের বাংলা অর্থ প্রতিষ্ঠান। মেকিং শব্দের বাংলা অর্থ হল সৃষ্টিকারী। হিস্টরি শব্দের অর্থ হল ইতিহাস। এখন যদি শব্দানুসারে বাংলা অর্থ বসাই তাহলে হবে এরকম: ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ সৃষ্টিকারী ইতিহাস। আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, কতগুলো ওয়ার্ড বা শব্দ পরপর বসলেই একটি বাক্য তৈরি হয় না। যখন ওই শব্দগুলোকে অর্থপূর্ণভাবে সাজিয়ে বসান হয় এবং বাক্যটি মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয়। তদ্রূপ ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ সৃষ্টিকারী ইতিহাস একটি পূর্ণাঙ্গ বাক্য না, কারণ এটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। এখন এটাকে যদি অর্থগতভাবে সাজাই তাহলে হবে এরকম: ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ। এটা একটি পূর্ণাঙ্গ বাক্য, কারণ এখানে বাক্যটা অর্থপূর্ণ হয়েছে। তাহলে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি বাক্যটির পুরা অর্থ হল ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ। অর্থাৎ যে সকল ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানসমূহ ইতিহাস সৃষ্টি করেছে তাদের সম্বন্ধে আমরা জানব। এতক্ষণ আমরা ইউনিট 1 এর টাইটেল বা নামকরণের বাংলা অর্থ জানলাম। এখন আমরা লেসন 1 এর টাইটেল নিয়ে আলোচনা করব। ইংরেজি লেসন শব্দের বাংলা অর্থ হল পাঠ। লেসন 1 পাঠ 1 এর টাইটেল বা নামকরণ হল দি আনফরগেটেবল হিস্টোরি। এখানে দি শব্দের অর্থ হল টি, টা, খানা, খানি। যেমন দি বুক বা বইটি। আনফরগেটেবল শব্দের বাংলা অর্থ হল অবিস্মরণীয়, অর্থাৎ যা স্মরণ করার মতো। হিস্টোরি শব্দের অর্থ ইতিহাস। তাহলে দি আনফরগেটেবল হিস্টোরি বাক্যের অর্থ হল অবিস্মরণীয় ইতিহাস। পরবর্তী বাক্যটি হল ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ওয়ার্ম আপ শব্দটি হল একটি এডিয়ামস এন্ড ফ্রেজ। এডিয়ামস এন্ড ফ্রেজ কি তা আমরা দ্বিতীয় পত্রে আলোচনা করব। ওয়ার্ম আপ শব্দের অর্থ হল প্রস্তুতিমূলক। অ্যাক্টিভিটি শব্দের অর্থ হল কার্যক্রম বা কার্যাবলী। তাহলে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বাক্যের অর্থ হল প্রস্তুতিমূলক কার্যাবলী। Look at the photograph of Bangabandhu Sheikh Mujibur Rahman giving the 7 March 1971 historic speech. এখানে লুক অ্যাট শব্দের অর্থ হল তাকানো বা দেখা।
ফটোগ্রাফ শব্দের অর্থ হল ছবি। অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অর্থ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। গেভিং শব্দের অর্থ হল দিচ্ছে বা প্রদান করছে বা প্রদানরত। দ্য 7 মার্চ 1971 এর অর্থ হল 1971 সালের 7 মার্চ। হিস্টোরিক শব্দের অর্থ হল ঐতিহাসিক। স্পিচ শব্দের অর্থ হল ভাষণ। এখন এই বাক্যটির অর্থ যদি শব্দগতভাবে সাজাই তাহলে হবে এরকম: তাকাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটির দিকে, প্রধানত 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণের। কিন্তু এটা পূর্ণাঙ্গ বাক্য নয়, কারণ এখানে বাক্যের অর্থ পূর্ণাঙ্গরূপে প্রকাশ পায়নি। এই বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ হল 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটির দিকে তাকাও। পরবর্তী বাক্যটি হল আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস ইন পেয়ার্স। এখানে আস্ক শব্দের অর্থ হল জিজ্ঞাসা করা, অ্যান্ড শব্দের অর্থ হল এবং, অ্যান্সার শব্দের অর্থ হল উত্তর। দ্য কোশ্চেনস শব্দের অর্থ হল প্রশ্নগুলোর। ইন পেয়ার্স শব্দের অর্থ হল যুগলভাবে। তাহলে শব্দগতভাবে এই বাক্যটির অর্থ দাঁড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর যুগলভাবে। এখন এই বাক্যটির শব্দগুলোকে অর্থগতভাবে সাজালে হবে এরকম: যুগলবদ্ধভাবে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আমাদের পরবর্তী বাক্যটি হল হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি একটি প্রশ্নবোধক বাক্য। এটি একটি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের উত্তর আমরা পরবর্তীতে শিখব। এখন শুধু আমরা সেন্টেন্স মিনিং বা বাক্যের অর্থ শিখব। এখানে হোয়াট ডু ইউ নো এর অর্থ হল তুমি কি জানো। অ্যাবাউট শব্দের অর্থ হল সম্বন্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাক্যটির অর্থ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে তুমি কি জানো। পরবর্তী বাক্যটি হল হোয়ার ইজ হি গিভিং দ্য স্পিচ। হোয়াট ওয়াজ দ্য টাইম। হোয়ার শব্দের অর্থ হল কোথায়। ইজ হি গিভিং এর অর্থ হল সে দিতেছে। দ্য স্পিচ শব্দের অর্থ হল বক্তব্যটি বা ভাষণটি। তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় তিনি কোথায় ভাষণটি দিচ্ছেন। হোয়াট ওয়াজ দ্য টাইম। সময়টা কখন ছিল। পরবর্তী বাক্য হল হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য স্পিচ। হোয়াট ইজ এর অর্থ হল কি। দ্য সিগনিফিক্যান্সের অর্থ হল গুরুত্ব বা তাৎপর্য। অফ দ্য স্পিচ এর অর্থ হল ভাষণটির। অর্থাৎ বাক্যটির অর্থ হল ভাষণটির তাৎপর্য কি। পরবর্তী বাক্যটি হল হ্যাভ ইউ এভার হার্ড দ্য স্পিচ। হোয়ার। হ্যাভ ইউ এভার এর অর্থ হল তুমি কি কখনো। হার্ড শব্দের অর্থ হল শুনেছ। দ্য স্পিচ শব্দের অর্থ হল ভাষণটি। হোয়ার শব্দের অর্থ হল কোথায়। তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় তুমি কি কখন ও ভাষণটি শুনেছ। কোথায়।